শিলিগুড়ি হাসপাতালে সরেজমিনে পরিদর্শনে গেলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বুধবার হাসপাতালে বিভিন্ন পরিষেবা পরিকাঠামো এবং রোগীদের জন্য থাকা ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। রোগীদের চিকিৎসা পরিষেবা, হাসপাতালে পরিকাঠামো এবং সাধারণ মান কি ধরনের সুবিধা বা অসুবিধার সম্মুখীন হচ্ছে সেই বিষয়েও খোঁজ নেন তিনি। হাসপাতালে বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি পরিষেবা ব্যবস্থার একাধিক দিক দিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন শঙ্কর ঘোষ। সাধারণ মানুষের জন্য সরকারি স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ প্রয়োজন তা নিয়ে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এদিন এই বিষয়ে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ কি বলছেন শুনবো। তৃতীয় সভা হলো রোগী কল্যাণ সমিতির সভায় আমরা যে সিদ্ধান্তগুলো নিলাম, আপনারা যারা এখানে আসেন আপনারা জানেন, সুপার সাহেব আমাকে জানালেন যে 10 একর জমি আমাদের এখানে আছে, কিন্তু এখানে এই 10 একর জমিতে সিস্টেমেটিক ওয়েতে হসপিটাল যদি গড়ে তোলা যায় তাহলে আরও আমরা অনেক কিছু এই হসপিটালে করতে পারি। এখানে ডেইলি ফুটবল যেটা 500 হওয়ার কথা ছিল সেটা 2000-এর কাছাকাছি, ফলে এই হসপিটালের চাপকে মাথায় রেখে পিডাব্লিউডিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এর মাস্টার প্ল্যান বানানোর জন্য। এই মাস্টার প্ল্যানে সমস্ত বিল্ডিংগুলোকে সঠিক জায়গায় নিয়ে আসা, পার্কিংয়ের ব্যবস্থা করা, আমাদের একটা ইলেকট্রিক সাবস্টেশন বানানো, তার সাথে সাথে এখানে হসপিটালের কোয়ার্টারগুলোকে শিফট করানো, এখানে মাদার চাইল্ড হাব তৈরি করা, এখানে স্মার্ট ওপিডি তৈরি করা, নাইট শেল্টার তৈরি করা, এই যে সমস্ত বিষয়গুলোকে মাস্টার প্ল্যানের মধ্যে নিয়ে আসবার চেষ্টা করা হচ্ছে। হোপফুলি মাস্টার প্ল্যান তৈরি করার পরে এই হসপিটালের মানে চেহারা এবং পরিষেবায় দুটোর ক্ষেত্রে আরও ভালো আমরা করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের হসপিটালের রেফারের সংখ্যা এখন পর্যন্ত 8% রোগীকে রেফার করা হয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বা সেটাকে বলা হয়েছে 5%-এর নিচে আমরা নিয়ে আসতে চাই। তৃতীয়ত হচ্ছে যে অত্যন্ত ভালো কাজ করছেন এখানকার স্বাস্থ্য আধিকারিক সহ শিলিগুড়ি হসপিটালে সুপার সহ অন্যান্যরা। আমরা এখানে প্রথম পেপারলেস হসপিটাল অর্থাৎ রিপোর্টিং, প্রেসক্রিপশন সহ আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গের প্রথম পেপারলেস হসপিটাল হিসাবে শিলিগুড়ি হসপিটালকে তৈরি করা। তিনটে ভালো জিনিস আপনাদের খবর দিই। সেটা হচ্ছে যে ডায়ালিসিস 5 বেডের ছিল, 10 বেডের হচ্ছে, প্রায় শেষের পথে, কমিশনিং চলছে, ফলে ডায়ালিসিসের যে একটা সমস্যা ছিল সেটা কিছুটা হলেও কমবে। পেডিয়াট্রিক্স ওয়ার্ড প্রচণ্ড গরম, 3 তলায় ছিল, পুরোটা এয়ার কন্ডিশন করা হয়েছে এবং সেটা অলরেডি ফাংশনিং। এতদিন 55 টাকার ফুড ছিল, সেটা 110 টাকা যেটা সরকার নির্ধারিত করেছে সেটা চালু হয়েছে। এবং শুধু চালু হওয়া নয়, যে পদ্ধতিতে খাবার দেওয়া হয়েছে, আপনারা বলছে যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ডিফারেন্ট সাব সেন্টার, আমাদের সাব স্টোর দরকার, তার জন্য জায়গার ক্রাইসিস হচ্ছে। অর্থাৎ এই হসপিটালে যে পরিমাণ রোগী আসছেন তাদেরকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমাদের আরও এই যে এক্সিস্টিং যে স্পেস আছে সেটাকে সায়েন্টিফিক্যালি আমাদেরকে ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা ঠিক করেছি এখান থেকে স্টাফ কোয়ার্টার তুলে নিয়ে গিয়ে আমরা বাইরে নিয়ে যাব। শুধুমাত্র যারা রাত্রিকালীন পরিষেবায় যুক্ত থাকবেন তারা যাতে সঠিকভাবে ভালোভাবে থাকতে পারেন তার জন্য তাদের ব্যবস্থাটা আমরা করব, কিন্তু আদারওয়াইজ স্টাফ কোয়ার্টার এখানে আছে। হ্যাঁ, স্টাফ কোয়ার্টারের জায়গা হয়ে গেছে। সেকেন্ড ক্যাম্পাস, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শিলিগুড়ি হসপিটালের সেকেন্ড ক্যাম্পাস তৈরি করাটা এই মুহূর্তে এবং আমাদেরকে করতেই হবে, কারণ না হলে এই হসপিটালে যে পরিমাণ রোগীর চাপ বাড়ছে সেটাকে ধরে রাখা মুশকিল। ভ্যাকেন্সি লিস্ট নিয়েছি, স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবো যাতে কিছুটা হলেও আমরা অন্তত এই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করতে পারি। বেশ কিছু সমস্যা আছে, ধরুন কেউ চাকরি থেকে রিজাইন করেছে, সরকারি হাসপাতালে এই পদ্ধতিকে খাবার দেওয়া হয়নি, তার জন্য আমি সিওমএইচ সাহেবকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, হাইজিন মেনটেন করে
আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলোকে আমরা সোলার প্যানেল লাগাবো, তার জন্য মহকুমা শাসককে বলা হয়েছে পুরো বিষয়টাকে দেখার জন্য। আমরা 30 বেডের আরবান কমিউনিটি হেলথ সার্ভিস আমরা শুরু করব মাতৃসদনের উল্টো দিকে, যেটা রোগীর ভার কমানোর ক্ষেত্রে সহায়তা আমাদের করবে। আমাদের ফায়ার অডিট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আভা ইউনিক কোড আর কি, সেটাকে তৈরি করবার জন্য যে কেউ আমরা কমন সার্ভিস সেন্টারগুলোকে দিয়ে আমরা সেই কাজটা, মানে একজন পেশেন্ট সে আভাতে সে তৈরি করবে, তারপরে আবার কোন জায়গায় পেশেন্টের টিকিট করবে, এতে অনেক হ্যাপা। আমি হলেও আমারও অসুবিধা হতো। সিএমএ সাহেবকে অনুরোধ করা হয়েছে সার্ভিস সেন্টারের মধ্যে দিয়ে যে কেউ নর্মালি সে আভা ইউনিক আইডি তৈরি করে রাখবে, কোনো সময় হসপিটালের প্রয়োজন হলে সেই ইউনিক আইডি ব্যবহার করে সে কাজ। তবে শিলিগুড়ির মতো গুরুত্বপূর্ণ শহরে সরকারি হাসপাতালে পরিষেবা আরো উন্নত ও জনবন্ধন করার লক্ষ্যে এই ধরনের সরজমিনের পরিদর্শন গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। শিলিগুড়ি থেকে দেবশ্রী বসুর রিপোর্ট, টাইমস 14 বাংলা। চোখ ধাঁধানো বিদ্যুৎ চালিত দ্বিচক্রযানের রায়গঞ্জের অলিভার শোরুমের উদ্বোধন হতে চলেছে খুব শীঘ্রই। নজরে রাখুন, পাইকারি ও খুচরো সবভাবেই মিলবে এই শোরুম থেকে। যোগাযোগ আনাম এন্টারপ্রাইজ সিএনএফ, মোবাইল নম্বর 9733155674। অফার আকর্ষণীয় অফার। দেশের 80তম স্বাধীনতা দিবস ও আমাদের প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে প্রথম বর্ষপূর্তি অফারে 5 থেকে 10% শাড়িতে ছাড়। এছাড়াও 20,000 টাকার বেশি কেনাকাটায় 15% অতিরিক্ত ছাড় মিলবে। এছাড়াও বছরভর 8 থেকে 12% ছাড়ে শাড়ি পাঞ্জাবি কেনার সুযোগ মেলে। তাই আর সময় নষ্ট না করে শিগগির আসুন রায়গঞ্জের মোহনবাটি বাজারের বিপরীতে থাকা ঝা চকচকে দোতলা প্রতিষ্ঠান শাড়িশ্রী পাঞ্জাবি হাটে। 14 আগস্ট শুক্রবার থেকে এই অফার শুরু, চলবে আগামী 24 আগস্ট সোমবার পর্যন্ত। এই সুযোগ থাকছে মাত্র 15 দিনের জন্য। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব